আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাকন পিঠা। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা যেভাবে তৈরি করতো আজকে আমি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি প্যান বসাই দিলাম। এখানে 2 কাপের মতো দুধ দিলাম এবং হাফ কাপের একটু বেশি হবে নারকেল বাটা। পাকন পিঠার মেন যে এটা সেটা হয়তো বা নারকেলের দুধ দিতে হবে, আর নয়তো নারকেলটা বেটে দিলে সবচাইতে ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এক চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, কাইটা যেন সুন্দর হয় স্মুথলি এবং পিঠাটাও সুন্দর হবে। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেল। এখন আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে আটাও দিতে পারেন। সুন্দরভাবে এখন কাইটা করে নিব। আমার কাইটা করা হয়ে গেল। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। এই ফাঁকে আমি পিঠার শিরাটা তৈরি করে ফেলি। এখন আমি প্যানটা বসাই দিলাম। এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিলাম। 3.5 কাপের মতো পানি দিলাম। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন কাইটা আমি সুন্দরভাবে মথে নিব। হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে আমাদের মধ্যে সুবিধা হয়। আমার কাইটা মোথা হয়ে গেল। এখন আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এই কারণেই আমি একটা সাজ দিয়ে করব আর একটা আমি কেটে করব। 2 ভাবে করে দেখাবো। অনেকের কাছে সাজ নাও থাকতে পারে, এর জন্য আমি 2 ভাবে করে দেখাবো। ছোট ছোট লিচি করে নিলাম। সাজের মধ্যে অবশ্যই একটু তেল মাখিয়ে নিলে পিঠাটা সহজে তুলে আসবে। চাপ দিয়ে তৈরি পিঠা। এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিব। এখন আমি সেই হাতে কাটা পিঠা দেখাবো। একটা রুটির মতো বেলে নিতে হবে। রুটির মতো পাতলা না, পাকন পিঠা যেমন মোটা হয়ে থাকে ঠিক ওরকম মোটা না পাতলা। এখন আপনার নিজের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন।
বাকিটুকু আমি ছাঁচের মধ্যে দিয়ে তৈরি করে নিব। এখন আমি যে মগ দিয়ে কেটেছি ঠিক এই মগ দিয়ে আমি ডিজাইনটা করে নেব। এখন একটা কাঁটা চামিচ বা অথবা এরকম চামিচ বা চাকু দিয়ে এভাবে ডিজাইনটা করা যাবে। তৈরি হয়ে গেল আমার পিঠা। এখন ভাজার জন্য পিঠার শিরাটা আমার হয়ে গেছে। মোট কথা 3.5 কাপ পানিকে আমি জাল দিয়ে 2.5 কাপ করে নিয়েছি। তেল বসাই দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন এক এক করে পিঠাগুলো ভেজে নিব। জালটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে আমাদের। এভাবে আমি পিঠাগুলো ভেজে নিব। এখন আমি এখানে 1.5 কাপ দুধ দিয়ে 1/2 কাপ চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম আগেই। আজকে আমি 3 ভাবে করে দেখাবো পিঠা ভেজানো। এটা আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ দুধের মধ্যে 1/2 কাপ চিনি দিছি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর বাকি পিঠাটা আমি গুড় দিয়ে আসাবো। এখানে আমি 1/2 কাপের একটু বেশি গুড় নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম গুড়টা গলানোর জন্য। ঠিক এই পর্যায়ে আসলেই পিঠাটা দিয়ে দিতে হবে। এখন সে বাকি পিঠাটা দিয়ে দিলাম। আমি এখন পিঠাগুলো তুলে নিব। প্রতিটা পিঠাই ভিজে টইটুমুর হয়ে আছে, খুব সাবধানে উঠাতে হবে। তৈরি হয়ে গেল আমার পাকন পিঠা। দুধ দিয়ে ভিজানো এবং চিনি শিরা দিয়ে ভিজানো এবং গুড় দিয়ে আসানো 3 রকম করে দেখালাম। যদি আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট পেয়ে যান। অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্টস করে জানবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।